চ্যাম্পিয়ন্স ট্রফি অর্থাৎ চ্যাম্পিয়নদের আসর। প্রথমবার এই আসরে চ্যাম্পিয়ন হয়ে সেটা আবারও দর্শকদের মনে করিয়ে দিল পাকিস্তান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে 180 রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। নজর কাড়া সেঞ্চুরি করে ম্যান অব দ্য ম্যাচ ফাইনালের পুরস্কার পেয়েছেন নবাগত ফখর জামান। শুধু সরফরাজ আমির কিংবা মালিক নয়, গোটা পাকিস্তান দলের এমন বাঁধভাঙা আনন্দ প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা হওয়ার খুশিতে। 9 বছর পর আইসিসির কোনো ইভেন্টে চ্যাম্পিয়ন শব্দের সঙ্গে দেখা হলো পাকিস্তানের। সাম্প্রতিক সময়ে পাকিস্তান ক্রিকেটের জন্য সত্যি বিরাট এক অর্জন এই ট্রফি। রান চেজে পটু ভারতের বোঝা ছিল 339 রানের। পরিসংখ্যান বলছে গ্রুপ পর্বে ওভালে 322 রান ভারতের বিপক্ষে তাড়া করেছিল শ্রীলঙ্কা। তবে ফাইনালের চাপ সত্যিই অন্যরকম। ভারতীয় ব্যাটিং লাইনের বড় তারকা ব্যাটসম্যানরা মুখ থুবড়ে পড়েছেন আমির, সাদাব আর হাসান আলীতে। Pakistan cricket at its best. 1 minute down. Needs to answer. 17 ওভারে স্কোরবোর্ডে ভারতের রান 72। ততক্ষণে ড্রেসিং রুমে ফিরেছেন রোহিত, কোহলি, ধাওয়ান, ধোনি, যুবরাজ সহ 6 ব্যাটসম্যান। আর ভারতীয়দের এমন অচেনা ব্যাটিংয়ে পাকিস্তানের জয় নিশ্চিত হয়ে যায়। 43 বলে 76 রান করা হার্দিক পান্ডিয়ার ইনিংস দর্শকদের বিনোদন দিয়েছে, সেটা অস্বীকার করার উপায় নেই। তবে আর যাই হোক, ভারতের বড় ব্যবধানের পরাজয় এড়ায়নি। মোহাম্মদ আমির ও হাসান আলী 3টি এবং সাদাব খান 2টি উইকেট নিলে 117 বল বাকি রেখে ভারত অল আউট 158 রানে। পাকিস্তানের অপ্রত্যাশিত ব্যাটিং দেখে চোখ কপালে ওঠারই কথা দর্শকদের। খোদ পাক সমর্থকরাও নিশ্চিতভাবে এমনটা আশাও করেননি। সঙ্গে ভারতীয়দের বাজে ফিল্ডিং আর দুর্ভাগ্য পাকিস্তানকে শক্ত অবস্থান তৈরিতে সাহায্য করেছে। নো বলে ব্যক্তিগত 3 রানে জীবন পাওয়া ইনফর্ম ওপেনার ফখর জামান যখন সত্যিকারের আউট হয়েছেন, ততক্ষণে কাজের কাজ করে গেছেন। আজহার ফখরের ওপেনিং এ 128 রানের পার্টনারশিপ টুর্নামেন্টে নিশ্চিতভাবে পাকিস্তানের সেরা। পাশাপাশি শেষ কবে ওপেনিং এ এরকম খেলেছে পাকিস্তান তা জানতে হাত তাড়াতে হবে পরিসংখ্যান। 59 রানে আজহারের ইনিংস থেমেছে দুর্ভাগ্যজনক রান আউটে। তবে ফখর থেমেছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে 114 রানে। প্রথম সেঞ্চুরি, সেটাও আবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের মঞ্চে। সাহসের সঙ্গে ব্যাটিং করা এই ওপেনার ভাগ্যবানও বটে। 3-6 আর 12-4-এ সাজানো ছিল তার ইনিংস। ভালো সময়ে ব্যাট হেসেছে বাবর আজম, হাফিজ ও ইমাদের। বাবরের ইনিংস 46 রানে দাঁড়িয়ে পড়লেও হাফিজ ও ইমাদের অপরাজিত 57 এবং 25 রানের কল্যাণে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় 4 উইকেটে 338। মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে একেবারেই নিষ্প্রাণ ছিল ভারতীয় বোলাররা। খায়রুজ জামান, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। দর্শক এবার দেখে নেব চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে বড় ব্যবধানে হারানোর পর পাকিস্তানের ক্রিকেটার ও কোচদের প্রতিক্রিয়া। I would like to say thanks to Almighty Allah, and then I think it's a great team effort because we know from where we come from after losing the first game, and like we were nowhere, and then we were in a knockout stage, so there was no chance, and I think everyone just shown a great character, and I am really happy because all it is for the Pakistan, for the nation, because they've been waiting for this from a very long time, and I think this is what we all can do for the time, and inshallah, it's a great effort for the team. I'm so happy. I think that's the start we needed, and we were looking for that. And up the order, Shekhar, Rohit, and Kohli was in tremendous form. But I was looking for the early wickets, and I did it. It's unbelievable. It's like nothing else. And ICC, when nothing gets bigger than that, the crowd is cheering like we are playing in Pakistan. Since we are not playing in Pakistan, it's a huge achievement for us. And I would like to say thanks to all the people who supported us. And I know it's going to be jam-packed in Pakistan. The roads will be blocked, and I can't wait to go home. Well, I think in words it's very tough to describe, but back home, I'm sure the roads are blocked. People are out. They're dancing, even though we have Ramadan. But this celebration is just awesome. But I would like to congratulate Pakistani people and all over the world
No, it's not. It's been an up and down ride for us, but just so proud of the boys. You know, we dusted ourselves off after that Indian defeat at Edgbaston and came back superbly. You know, the whole group kept believing, and that's the most important thing. We knew we had prepared well. We knew that was an aberration. We knew we were better than that, and to dust ourselves off and come back has been a remarkable achievement, and just so proud of everybody. He's a remarkable, he's a young guy with big heart, and every time he runs in, he wants to get wickets, and his attitude is brilliant, and he's a match winner, and he's a match winner for us. পাকিস্তানের নাটকীয় জয়ে পর্দা নেমেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ১৯ দিনের এই জমজমাট লড়াইয়ে ব্যাটিং বোলিংয়ে মুগ্ধতা ছড়িয়েছে ক্রিকেটাররা। শিখর ধাওয়ান ফাইনালে অনুজ্জ্বল হলেও ব্যাটিংয়ে এই আসরে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে জিতেছেন গোল্ডেন ব্যাট। ইনজুরি কাটিয়ে উঠে আইপিএলে ফেরেন ফর্মে। ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ আসরে ধরে রাখেন সেই ধারাবাহিকতা। মোট 5 ম্যাচে সর্বোচ্চ 338 রান করে আবারও তার প্রমাণ ব্যাটিং দক্ষতা। সমান সংখ্যক ম্যাচে 304 রান করে দ্বিতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছেন রোহিত শর্মা। 76 গড়ে করেছেন 2টি অর্ধশতক ও 1টি শতক। দেশের বাইরে নিজেকে প্রমাণ করতে না পারার যে অভিযোগ ছিল, এবারে আসরে সেটি ঘুচবে কিছুটা হলেও। তবে ফাইনালে তিনি ব্যর্থ শিখরের মতোই। চ্যাম্পিয়ন্স ট্রফির বৈশ্বিক আসরে সেরা 3-এ বাংলাদেশের তামিম ইকবাল। 4 ম্যাচে তার ব্যাট থেকে আসে 293 রান, করেছেন 1টি সেঞ্চুরি ও 2টি অর্ধশতক। সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায় ক্রিকেট প্রেমীদের হতাশ করলেও তামিমের কৃতিত্ব স্মরণীয় হয়ে থাকবে। 258 রান করে সেরা 4-এ স্বাগতিক ইংল্যান্ডে জো রুট। এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ 133 রানও তার। বাংলাদেশের বিপক্ষে তার এই রান এক জায়গায় অবশ্য শীর্ষে রেখেছে তাকে। আর সমান সংখ্যক রান করে 5-এ অবস্থান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তিনি ব্যর্থ ছিলেন ফাইনালে। এদিকে পাকিস্তানের এই অবিশ্বাস্য পারফরম্যান্সে ব্যাটসম্যানদের তুলনায় বোলাররা এগিয়ে। এবারের আসরে মোট 13 উইকেট নিয়ে গোল্ডেন বল জিতেছেন পেসার হাসান আলী। সেমিফাইনালে না উঠলেও 3 ম্যাচে 9 উইকেট নিয়ে 2-এ থেকে আসর শেষ করেছেন অজি পেসার জশ হ্যাজেলউড। আর 3-এ আছেন 8 উইকেট পাওয়া পাকিস্তানের জুনায়েদ খান। সমান সংখ্যক উইকেট নিয়ে 4-এ আছেন ইংলিশ বোলার লিয়াম প্লাঙ্কেট। 5-এ অবস্থান ইংলিশ স্পিনার আদিল রশিদের, তার উইকেট সংখ্যা 7টি। তবে এই তালিকায় সেরা 10-এ জায়গা হয়নি বাংলাদেশের কারো। আইসিসির কোনো বড় আসরের জন্য অপেক্ষা করতে হবে 2019 পর্যন্ত, কারণ 2018 সালে হচ্ছে না টি-20 বিশ্বকাপ। তবে এই আসরে ব্যাটিং বোলিং এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম জমজমাট ছিল মন্তব্যের উত্তর চাপানে। অদৃশ্য লড়াইয়ে মেতেছিলেন ভক্ত সমর্থকরা। শুভ দেবনাথ, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রিকেটাররা ভারতের মুখ উজ্জ্বল করতে না পারলেও ওয়ার্ল্ড হকি লিগে তা করে দেখিয়েছে ভারতীয় হকি দল। ইংল্যান্ডে অনুষ্ঠিত সেমিফাইনালে তারা পাকিস্তানকে 7-1 গোলের বড় ব্যবধানে পর্যুদস্ত করেছে। ভারত পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম এক দ্বৈরথ। ক্রিকেটের মতো হকিতেও এই দুই দেশের মহারণ দেখতে মুখিয়ে থাকে লাখো সমর্থক। এমন এক সেমির উত্তেজনাপূর্ণ লড়াই যে এমন এক পেশে হবে তা ভাবা যায়নি। এ ম্যাচে পাকিস্তানকে কোনো পাত্তাই দেয়নি ভারত। হরমনপ্রীত ও তালওয়ান্দারদের দারুণ পারফরমেন্সে 2 অর্ধ মিলিয়ে 7 গোল দেয় পাকিস্তানের জালে, যার বেশিরভাগ গোলই হয়েছে পেনাল্টি কর্নার থেকে। ভারতের পক্ষে 2টি করে গোল করেন হরমনপ্রীত সিং ও তালওয়ান্দার, 1টি করে গোল করেন প্রদীপ ও আকাশদীপ সিং। পাকিস্তানের পক্ষে একমাত্র গোলটি করেন উমর ভুট্টো। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জন্ম নিয়েছে নতুন রেকর্ড। ব্যক্তিগত কিংবা দলীয় মজার এসব রেকর্ড কখনো জুগিয়েছে বিনোদনের রসদ, আবার কখনো হয়েছে বিষাদের হেতু। এবি ডিভিলিয়ার্স বোলারদের কাছে এক আতঙ্কের নাম। ক্রিকেট ব্যাকরণকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এবির ব্যাট আইপিএল থেকেই নিষ্ফলা। আর চলতি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ইমাদ ওয়াসিমের প্রথম বলে তিনি ফিরে যান 0 রানে। ওয়ানডেতে 211তম ইনিংসে এসে তার প্রথম গোল্ডেন ডাক। সাবেক কিউই দলপতি স্টিফেন ফ্লেমিং একই কাজ করেন নিজের 209তম ম্যাচে। আর অস্ট্রেলীয় মার্ক ওয়া এমন পরিস্থিতির বলি 208তম ম্যাচে ব্যাটিংয়ে নেমে।
বাস্টনে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ম্যাচে ওজি সিমার, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউড উভয়েরই ব্যয় 52 রান। তবে হ্যাজেলউডের 6 শিকারের বিপরীতে উইকেট শূন্য স্টার্ক। সমপরিমাণ রান খরচের সর্বোচ্চ উইকেট শিকারীর সাথে উইকেট শূন্যের বৃহত্তম ব্যবধান। কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে 301 রান জমা করে ইংল্যান্ড। সে ম্যাচে তাদের 9 ব্যাটসম্যানই ছুঁয়ে ফেলেন ডাবল ফিগার, কিন্তু মার্ক উড আর জ্যাক বল ফিরেছেন প্রথম বলেই 0 রানে। ইতিহাসে একই কাহিনী আগে ঘটেছে মাত্র একবার, 2016-তে ক্যারিবীয়রা ঘটায় প্রোটিয়াদের বিপক্ষে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে অষ্টম উইকেটে 75 রানের জুটির স্বত্বাধিকারী সরফরাজ আহমেদ ও মোহাম্মদ আমের। এর আগে রেকর্ডটি ছিল 70 রানের, যা করেছিলেন মিচেল জনসন ও ব্রেটলি। ভারতের বিপক্ষে 8 ওভার 4 বলে 87 রানের সাথে গোড়ালির ইনজুরি টুর্নামেন্টকে বিদায় জানালেন পাক পেসার ওহাব রিয়াজ। এটিও রেকর্ড। এই টুর্নামেন্টের 2004-এর আসরে ইংলিশদের বিপক্ষে জিম্বাবুয়ান বোলার পানি আঙ্গারার দেয়া 86 ছিল গরিষ্ঠ। 2015 বিশ্বকাপে দাপটের সাথে ফাইনাল খেলে দুই আয়োজক অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির এই আসর থেকে তারা বিতাড়িত জয়শূন্য অবস্থায়। আসরের কনিষ্ঠতম 3 ক্রিকেটার মিরাজ, মোসাদ্দেক ও মুস্তাফিজ, সাথে দল হিসেবে অনুজ বাংলাদেশ, যাদের বয়সের গড় 26 বছর 314 দিন। পক্ষান্তরে বৃদ্ধদের দল দক্ষিণ আফ্রিকা, খেলোয়াড়দের বয়সের ভাগফল 30 বছর 228 দিন। শেখ আশিক, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। 2 বছর পিছিয়ে যাচ্ছে আইসিসি টি-20 বিশ্বকাপের সপ্তম আসর। আগামী বছর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না, বরং 2020-এ হবে সপ্তম টি-20 বিশ্বকাপ। আগামী 2 বছর বিশ্বের ক্রিকেট খেলুড়ে শীর্ষ দেশগুলোর বেশিরভাগই দ্বিপাক্ষিক সিরিজে ব্যস্ত থাকবে বলেই পিছিয়ে দেওয়া হচ্ছে টি-20 বিশ্বকাপ। যদিও এ নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আইসিসি। এমনকি 2020 সালে এই আসর কোথায় হবে তাও জানায়নি। 2016 সালে টি-20 বিশ্বকাপের ষষ্ঠ আসরে স্বাগতিক ছিল ভারত। তার 2 বছর আগে আয়োজনের দায়িত্ব পালন করেন বাংলাদেশ। তবে এখনো অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড স্বাগতিক হয়নি। সেই হিসেবে অস্ট্রেলিয়ার সম্ভাবনা বেশি। আর 2021 সালে অনুষ্ঠিত হবে পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফি। এদিকে 24শে জুন ইংল্যান্ডে শুরু হতে যাওয়া নারী বিশ্বকাপের জন্য পুরস্কারের অর্থ ঘোষণা করেছে আইসিসি। বিজয়ী দল পাবে $6,60,000, রানার্স আপ দল পাবে অর্ধেক অর্থাৎ $3,30,000। সেমিফাইনালে পরাজিতরা পাবে $1,65,000 করে।